অডিয়েন্স টার্গেট মানেই ভিডিও ভাইরাল বা টার্গেটেড অডিয়েন্স মানেই কিন্তু ইউটিউবে ভিডিও ভাইরাল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনাদের যে সঠিক যে অডিয়েন্স আছে সেগুলোকে আপনারা কীভাবে টার্গেট করবেন। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আপনি টার্গেটেড কিওয়ার্ড কীভাবে খুঁজে পাবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো যে আপনার যে অডিয়েন্সগুলো আছে, যে ভিডিওটা আপনি যাদের জন্য তৈরি করতেছেন, আপনার এই টার্গেটেড অডিয়েন্সগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন। সো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিশেষ করে যাদের নতুন চ্যানেল আছে, যারা কাজ করতেছেন ইউটিউবে, তাদের জন্য অনেক উপকারে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াকি স্টুডিওতে আছি, ক্রম ব্রাউজার। আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা ইউটিউবে কাজ করতেছেন, আপনারা ক্রম ব্রাউজারে এসে লিখে সার্চ করবেন studio.youtube.com। হ্যাঁ, তো আপনারা এখানে আসার পর যখন লিখে সার্চ করবেন, এই যে দেখতে পাচ্ছেন studio.youtube.com, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর যখন আসবেন, আসার পর আপনার চ্যানেলটাকে, আপনার চ্যানেলের যে মেইল আছে সেটা অবশ্যই এখানে লগ ইন করে রাখবেন, নয়তো কিন্তু আসবে না। বা আপনার যদি এডিটর থাকে বা আপনার যদি ম্যানেজার কোনো থাকে আপনার চ্যানেলে, ব্যাকআপ থাকে, সেক্ষেত্রে সেটা লগ ইন করলেও কিন্তু হবে। ঠিক আছে, তো আমি যেহেতু ম্যানেজার দিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার এখানে ম্যানেজার আছে, আপনি চাইলে অনার এখানে লগ ইন করে রাখতে পারেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, অবশ্যই আপনি এই ভিডিওগুলোকে আনলিস্টেড করে আপলোড করতেছেন। যখন আপনি ভিডিওটা আনলিস্টেড করে ভিডিওটাতে এসইও করবেন, তখন আপনাকে কি করতে হবে, ধরে নিন এই ভিডিওটা আপনি আনলিস্টেড করে রাখছেন। অলরেডি আমি এই ভিডিওটা পাবলিশ করছি, আপনারা সবাই হয়তো এতক্ষণ পর্যন্ত দেখছেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। তো এখানে আসার পর আপনাকে ভিডিওটা পাবলিশ করার আগে কয়েকটা কাজ আপনাদেরকে করতে হবে। যদি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে বা আপনার এই ভিডিওর জন্য পারফেক্ট যে অডিয়েন্স আছে বা যে দর্শক আছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছাবে যদি আপনি এই কাজগুলো করেন। কেননা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে এবং কি তাদের কাছে আপনার এই ভিডিওটাকে ফাটাতে হবে। কীভাবে ফাটাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আসবেন, আসার পর প্রথমত আপনার ভিডিওতে ক্লিক করবেন। আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন এই সাইডে আসবেন, আসার পর ধরে নিন আপনি এই ভিডিওটা এখন পাবলিশ করবেন। এই ভিডিওটা পাবলিশ করার আপনার ফালা, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওর যে এসইও আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন আপনাকে কি করতে হবে, এখানে আসার পর নিচে স্ক্রল ডাউন করবেন। আপনারা চাইলে এখান থেকে ইন্ড স্ক্রিন লাগাতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার্ড লাগাতে পারেন, তো আমি এগুলো অলরেডি দিয়ে দিয়েছি, কেননা ভিডিওটা আমার পাবলিশ করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আসার পর দেখতে পারতেছেন, এই যে একদম নিচে আসবেন, এখানে আসার পর দেখতে পারতেছেন শো মোর। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করার পর একটু জুম আউট করবেন, যেহেতু এটা ক্রম ব্রাউজারে কাজ করতেছি, সেজন্য ডেস্কটপ মোড অন করে কিন্তু কাজ করতে হচ্ছে। তারপর আমি জুম করে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, অনেক ছোটো দেখা যাবে, তারপর আমি দেখাবো। ঠিক আছে, তারপর আমি একটু নিচে স্ক্রল ডাউন করব। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে আমরা সবাই জানি ট্যাগ ইউজ করব। তো এই বিষয়গুলো না, এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা। ঠিক আছে, ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন অনেক কিছু জানতে পারবেন আপনারা। এখানে দেখতে পারতেছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন। ঠিক আছে, আপনারা এখানে আসবেন। এখানে আসার পর এখানে আমরা এটার আমরা 3টা অপশন পাবো। এখানে অনেক কিছু জানার আছে। দেখতে পারতেছেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনাকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। আপনি যে ভাষায় ভিডিওটা তৈরি করেন, যেমন আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাংলা ভাষায় এখানে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলা দিয়ে দিছি। এটা যদি আপনি সারা জীবনের জন্য ফিক্সড করে দেন আপনার চ্যানেল থেকে, তাহলে কিন্তু অলওয়েজ যখন ভিডিওটা আপলোড করবেন এখানে বাংলাই থাকবে। বা আপনি যদি সেট করে না থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে বাংলা দিয়ে দিবেন। ওকে, বাংলা দিয়ে দিতে কী হবে, আপনার কিওয়ার্ডগুলো লিখে যারা সার্চ করবে বাংলা ভাষায়, তাদের কাছে আপনার এই ভিডিওটা যাবে। এবং কি আপনি যে ভাষায় ভিডিও তৈরি করছেন, আপনি বাংলা ভাষায় কথা বলেন, যারা বাংলা ভাষায় ইউটিউব ইউজার আছে, এটা ইউটিউব অ্যালগোরিদম থেকে আইক্যাচি করতে পারে বা বুঝতে পারে, ডিটেক্ট করতে পারে যে কারা বাংলা ভাষার ইউজার বা কারা বাংলাদেশ থেকে বিলং করতেছে বা বাংলাদেশ থেকে ইউটিউব চালাচ্ছে। সেক্ষেত্রে তারা কি করবে, আপনি যখন এখানে বাংলা ভাষায় সিলেক্ট করে দিবেন, সেক্ষেত্রে বাংলা ভাষায় যত অডিয়েন্স আছে সবার কাছে কিন্তু এই ভিডিওটাকে সেন্ড করবে বা রিকমেন্ড করবে। এবং কি অন্যান্য বাংলা ভাষায় যারা ভিডিও তৈরি করে ইউটিউবে, তাদের ভিডিও নিয়ে আপনার ভিডিওটাকে রিকমেন্ড করবে। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। অবশ্যই আপনাদেরকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর কি করবেন, এখানে আসার পর দেখতে পারতেছেন আপনারা চাইলে এখানেও কিন্তু এটাকে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড, দেখতে পাচ্ছেন ইউএস টেলিভিশন। আপনারা যদি এটাকে প্রথম যে অপশনটা আছে এটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার যে ইংলিশ অডিয়েন্স আছে, যেমন ইংলিশ অডিয়েন্স কোথায় থাকে, ইউএস অর্থাৎ আমেরিকাতে থাকে, সেক্ষেত্রে ওদের কাছে কিন্তু আপনার এই ভিডিওটাকে কিন্তু রিকমেন্ড করবে না বা ওদের কাছে নিবে না। ওদের কাছে না নিলেই কিন্তু আপনার জন্য ভালো। এখন অনেকে বলবেন ভাই তাদের কাছে যদি আমার ভিডিওটা না যায় সেক্ষেত্রে আমার ইনকাম তো কম হবে, কেননা ইউএস থেকে যদি ভিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আমার আরপিএম সিপিএম বেশি থাকবে, ইনকামটা একটু বেশি হবে। কিন্তু আপনাকে ইনকামের চিন্তা করলে হবে না, কেননা ধরে নিন আপনি এটা দেন নাই কিন্তু আপনার ভিডিওটা তাদের কাছে রিকমেন্ড করছে। আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করছেন, বাংলা ভাষায়, সেক্ষেত্রে আপনার বাংলা ভাষা তো তারা বুঝবে না।
বাংলাদেশ থেকে তারা যারা হচ্ছে যে আমেরিকাতে বিলং করে হয়তো তাদের মধ্যে 2-1 জন বুঝবে, কিন্তু 2-1 জন ভিউজের উপরে নির্ভর করে আপনি কখনো এটাকে নন দিয়ে দিবেন না, বা হচ্ছে যে আপনি এখান থেকে ইয়েস দিয়ে দিবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দিতে হবে উপরে যে অপশনটা আছে এটা নেবার, ঠিক আছে। ওকে, এটা দিয়ে দিলেন। এটা দেওয়ার পর আপনাকে আরেকটু নিচে আসতে হবে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পারতেছেন আপনার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা অবশ্যই আপনার দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি বাংলা ভাষায় টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন, সেই ক্ষেত্রে এটা না দিলেই ভালো, আমি মনে করি এটা দিবেন না আপনারা। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, আপনি যেই তারিখে আপনার ভিডিওটাকে রেকর্ড করছেন সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন, আমি অলওয়েজ এটা দিয়ে থাকি, ঠিক আছে। তারপরে একটু ডাইনি স্লাইড করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লোকেশন। ভিডিও লোকেশনও অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কেননা আপনি কোন জায়গা থেকে ভিডিওটা আপলোড করতেছেন, কোন জায়গা থেকে আপনি বিলং করতেছেন, এটা কিন্তু তারা বুঝতে হবে। ধরে নিন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, এখন কিন্তু আমার এই ভিডিওটাতে ইমপ্রেশন দিতে বা রিচ দিতে, আমার এই ভিডিওটা মানুষের কাছে সেন্ড করতে ইউটিউব অ্যালগোরিদমের জন্য কিন্তু অনেকটাই সহজ হবে। সেক্ষেত্রে আমি অবশ্যই এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব। আপনারা যদি বাংলাদেশ থেকে আপলোড করে থাকেন অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, বা ইন্ডিয়া থেকে করলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে মোটামুটি আর তেমন একটা কাজ নেই। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স, এটা এভাবেই থাকবে। মোটামুটি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছানোর জন্য এই কয়েকটা কাজে যথেষ্ট। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আপনি এটা অন করে দিলে যে ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু না, কনসিস্টেন্টলি আপনাকে করতে হবে। ধরুন আপনি আজকে করলেন কিন্তু এই ভিডিওতে আপনার ভিউজ আসে নাই, হ্যাঁ আজকে এই ভিডিওতে করলেন, এই ভিডিওতে আপনার কোনো ধরনের কোনো ভিউজ আসে নাই, যেমন 50টা 100টা ভিউজ আসলো, কিন্তু আগামীকালকে আপনি এভাবে করেন নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভিউজ আসবে না। আপনাকে যেটা করবেন আপনি এটা কনসিস্টেন্টলি করতে হবে, যেটা ইউটিউব অলওয়েজ রিকমেন্ড করে যে আপনারা কনসিস্টেন্টলি কাজ করেন, সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত গ্রো করবেন। কিন্তু যে কোনো জিনিস আপনি কনসিস্টেন্টলি যদি করেন একটা সময় অ্যালগোরিদমের সাথে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কনসিস্টেন্টলি এবং কি নিয়মিত টানা কয়েকদিন 15 দিন 20 দিন আমরা কাজ করব, একটু হলেও পরিবর্তন আসবে। আমি জবে থেকে বুঝতে পারছি যে আসলে ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে বা টার্গেটেড অডিয়েন্সের কাছে কীভাবে ভিডিওগুলো সেন্ড করে, যখন আমি এই জিনিসটা বুঝতে পারছি তখন থেকে কিন্তু আমি এগুলো নিয়ে কাজ করি অলওয়েজ। আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি এভাবে কাজ করি। আপনারা যদি চান নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ দেখাবো যে কীভাবে আমি ভিডিওটা টোটালি আপলোড করি বা কীভাবে আনলিস্টেড থেকে আমি এখানে পাবলিক করি। তো আপনারা যদি চান ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।